আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রিয় অভিভাবকবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, যারা যে যেখান থেকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন এবং ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নিয়মিত আমার ক্লাসগুলো দেখো, আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করে থাকো এবং অনুপ্রাণিত করে থাকো এবং বিভিন্ন কমেন্টস করে জানিয়ে থাকো, তোমাদেরও অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আরো শুভেচ্ছা, আরো অভিনন্দন এবং ভালোবাসা সেটা হচ্ছে যারা আমার এই পরিবারে আমাদের এমআরএস রহিম ৯৭ চ্যানেলে তোমরা দীর্ঘদিন থেকে আছো, আমাকে নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখো, উৎসাহিত করে থাকো, অনুপ্রাণিত করে থাকো। তোমাদের এর প্রতিও আমার ভালোবাসা রইলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যথারীতি আজকে ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা ৪ সেশন হচ্ছে ৫। ৭ম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা ৪ সেশন হচ্ছে ৫। খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এটি তোমাদের জন্য খুবই প্রয়োজন আজকের এই ক্লাসটি। দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে এবং নতুন কিছু তথ্য তোমরা পাবে আশা করছি। দেখো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো দেখে আসলে কি বুঝতে পারছো? এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়েব ব্রাউজারের আইকন। এটা হচ্ছে বিভিন্ন Facebook, এটা হচ্ছে ইমেলের আইকন, এটা হচ্ছে Yahoo ইমেলের আইকন। এখানে দেখতেছি ইউজার নেম, পাসওয়ার্ড, হ্যাঁ? এখানে YouTube এর বিভিন্ন এই যে পাসওয়ার্ড, এগুলো নিয়ে আসলে মূলত আমরা দেখতে পারছি। ঠিক আছে? তাহলে এই ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পেরেছি আজকের ক্লাসটি কি বিষয় নিয়ে আলোচনা করব, কি বিষয় হতে পারে? দেখো, আজকের বিষয়টি হচ্ছে সাইবার সচেতনতায় আমরা। সাইবার সচেতনতায় আমরা আজকের পাঠ। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই চমৎকার একটি পাঠ যেটা আজকে আমাদের জন্য খুবই প্রয়োজন। বর্তমানে এটি নিয়ে খুবই সমস্যার ভিতরে আমরা আছি। অনেকেই বিপদের ভিতরে পড়ে থাকি এই সাইবার অপরাধ সম্পর্কে আমাদের না জানার কারণে। এর আগে আমরা সাইবার গোয়েন্দাগিরি সম্পর্কে একটি পাঠ আলোচনা করেছি। তোমরা ওই পাঠটিও দেখে নিতে পারো, ওই ক্লাসটি দেখে নিতে পারো। তাহলে আরো সহজ হয়ে যাবে তোমাদের জন্য। এখন আসো এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি জানতে পারবে? ওয়েব নিরাপত্তা তা কি বলতে পারবে? সা সাধারণ ওয়েবসাইট নিরাপদ রাখার উপায়গুলো উল্লেখ করতে পারবে। সামাজিক সাইট ও সময় বয়স উপযোগী সাইট ব্যবহারের সতর্কতাসমূহ বর্ণনা করতে পারবে। এই ৩ টি বিষয়কে সামনে রেখে আজকের এই ক্লাসটি সাজিয়েছি তোমাদের জন্য। একটু মনোযোগ দিয়ে দেখো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে। এটা তো আমরা সবাই জানি এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে ল্যাপটপ, ঠিক আছে? এটা হচ্ছে ট্যাবলেট, যেটা ল্যাপটপের চেয়ে একটু ছোট। এরপরে আরেকটু ছোট হচ্ছে মোবাইল, যেটাকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আমরা বলে থাকি। স্মার্টফোনও বলে থাকি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যেমন বেড়েছে, তথ্যপ্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে, তেমনি ইন্টারনেট বা অনলাইনের ব্যবহারও ক্রমাগত বেড়েই চলেছে। ঠিক আছে? আমরা যে নিয়মিত ব্যবহার করছি তথ্যপ্রযুক্তি, অনলাইন সবকিছু আমরা নিয়মিত প্রতিদিনই ব্যবহার করছি। এগুলো ব্যবহার ছাড়া কিন্তু আমরা চলতে পারি না প্রতিটি মুহূর্ত। এখানে দেখো ইন্টারনেট বা অনলাইনে ব্যক্তিগত বা যেকোনো ধরনের ওয়েবসাইট, ব্লগ, ইমেইল সহ সামাজিক সাইটের গোপনীয়তা রক্ষা ও সফটওয়্যারের নিরাপত্তাকে ওয়েব নিরাপত্তা বলে। ঠিক আছে? তোমার ইমেইল রয়েছে, তোমার সামাজিক যোগাযোগের মাধ্যম Facebook রয়েছে, Instagram, তারপরে যে Instagram, হ্যাঁ? তারপরে যে WhatsApp, Messenger গ্রুপ এগুলোর দিন যেভাবে আমরা ব্যবহার করছি এগুলো কিন্তু নিরাপত্তায় রাখা, এদেরকে রক্ষা করা অন্যের হাত থেকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? তারপরে যে আমরা জানবো হচ্ছে সাধারণ সাইট নিরাপদ রাখার উপায়। কিভাবে আমরা আমাদের ইমেইলগুলোকে, আমাদের ওয়েবসাইটগুলোকে, আমাদের সামাজিক যোগাযোগের ফেসবুককে, টুইটারকে, ইনস্টাগ্রামকে আমরা কিভাবে রক্ষা করব হ্যাকারের হাত থেকে। ঠিক আছে? দেখো আমরা আমরা প্রায় সকলেই বিনামূল্যের ইমেইল সেবা যেমন Gmail, Yahoo, Hotmail ব্যবহার করি। খুবই সহজে এই অ্যাকাউন্টগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? এজন্য এই আমাদের ইমেইলগুলো আমাদের যে ইমেইল ব্যবহার করি আমরা ফ্রি ভাবে এগুলো যাতে কখনো হ্যাক না হয়, আমাদের তথ্যগুলো যাতে চুরি না হয়, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সবসময়। তারপরে আসে কি দেখো Facebook, Twitter, Gmail সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা, পাসওয়ার্ডের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন ব্যবহার করা। তুমি তোমার Facebook, তারপরে Twitter, Instagram, তারপর হচ্ছে ইমেইল মানে Gmail এর মাধ্যমে তো আমরা ইমেইলটা করি। তাহলে এখানে তুমি যে পাসওয়ার্ডটা ব্যবহার করবা, এ পাসওয়ার্ডটা হতে হবে মিনিমাম সর্বনিম্ন ৮ চিহ্ন, সংখ্যা বা সর্বোচ্চ ৩২। এমনভাবে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে যেখানে অক্ষর থাকবে, সংখ্যা থাকবে, চিহ্ন থাকবে, বিভিন্ন সিম্বল থাকবে। এগুলো দিয়ে তোমাকে এমন একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে যে পাসওয়ার্ড কেউ অনুমান করতে না পারে।
তারপরে হচ্ছে কি? তারপরে হচ্ছে Gmail, এই Gmail এর পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। তারপরে Hotmail, হ্যাঁ? তারপরে এখানে যে পাসওয়ার্ড এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাকে দিতে হবে। নিয়মিত ইমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করা। তুমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলে একেবারে সহজভাবে যেন হতে পারে তোমার মোবাইল নাম্বার বা তোমার নামের ১ম অংশ। এটা সহজে বুঝে যাবে। যেকোনো মুহূর্তে এটা যে কেউ এটা হ্যাক করে ফেলতে পারবে। ঠিক আছে? এজন্য ঘন ২ মাস পর ৩ মাস পর তোমার অ্যাম Facebook এর সামাজিক যোগাযোগের মাধ্যম Facebook, Twitter, Instagram, ইমেইলের পাসওয়ার্ড তোমাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা যদি করে থাকো তাহলে তোমার অ্যাকাউন্ট একেবারে নিরাপদ হয়ে যাবে। সেই ক্ষেত্রে সেটা হচ্ছে যেসব ক্ষেত্রে দ্বিমুখী ভেরিফিকেশন এর ব্যবস্থা রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে। যেমন Gmail এর ভিতরে কিন্তু দ্বিমুখী ভেরিফিকেশন এর ব্যবস্থা রয়েছে। 2 স্টেপ ভেরিফিকেশন, এই যে দেখো 2 স্টেপ ভেরিফিকেশন যদি তুমি করে থাকো, তোমার ইমেইলে যদি কেউ ঢুকতে যায়, তোমার সাথে তোমার মোবাইলে একটা মেসেজ আসবে। এই মেসেজটার একটা কোড নাম্বার আসবে। এই কোড নাম্বারটা যদি না দাও তাহলে তুমি কি ওই অ্যাকাউন্টে ঢুকতে পারবা না। একমাত্র যার অ্যাকাউন্ট তার মোবাইলে এই মেসেজটি আসবে। এই 2 স্টেপ ভেরিফিকেশনটা যদি তুমি তোমার অ্যাকাউন্টে চালু করে রাখো, তাহলে কেউ তোমার ইমেইল, তোমার Facebook, তারপরে তোমার Instagram, তোমার YouTube এগুলোকে হ্যাক করার সম্ভাবনা থাকবে না, কেউ করতে পারবে না। ইয়াহু ও জিমেইলের দ্বিমুখী ভেরিফিকেশনের জন্য মোবাইলে একটি সিকিউরিটি কোড পাঠিয়ে পাসওয়ার্ডকে শক্তিশালী করা যায়। এই যে টু স্টেপ ভেরিফিকেশনের কথা যেটা একটু আগে বলেছিলাম। একটা সিকিউরিটি কোড নাম্বার থাকবে। এই কোডটা আসলেই তুমি এটাকে আরো শক্তিশালী করতে পারবা। কেউ ইচ্ছা করলে কি করতে পারবে না? হ্যাক করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো সাইবার ক্যাফে, অন্যের কম্পিউটারে, সোশ্যাল মিডিয়া বা ইমেল ব্যবহার করলে ব্যবহার শেষে অবশ্যই অ্যাকাউন্ট থেকে সাইন আউট, লগ আউট করতে হবে। আমাদের ভিতরে দেখা যায় অনেকের আমাদের ল্যাপটপ নাই। আমরা ফ্রি ভাবে বিভিন্ন দোকানে গিয়ে আমরা ওখানে আমাদের Facebook ব্যবহার করি। যেটা ওয়াইফাই আছে এই ধরনের কিছু দোকানে গিয়ে আমরা তাদের কম্পিউটারটা ব্যবহার করে আমরা আমাদের Facebook ব্যবহার করি, Instagram ব্যবহার করি বা জরুরি ইমেইল কারো কাছে পাঠাই বা কারো কাছে তথ্য পাঠাই বা ডাউনলোড করে আপলোড করে থাকি। তখন ওখান থেকে তুমি বের হওয়ার সাথে তোমার ওখান থেকে তুমি লগ আউট হয়ে বেরিয়ে আসতে হবে। অনেকে এমনি ডাইরেক্ট সরাসরি বন্ধ করে বের হয়ে যায়। তাহলে কিন্তু হবে না এরকম। তুমি তোমার ওয়েবসাইট থেকে, তোমার ইমেইল থেকে, তোমার Facebook থেকে সরাসরি লগ আউট দিয়ে বের হতে হবে। না হলে কিন্তু ওইটা আরেকজন ঢুকবে, আরেকজনে তোমার সাইটে ঢুকে যেতে পারে, তোমার Facebook অ্যাকাউন্টে ঢুকে যেতে পারবে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ওয়েব ব্রাউজারে কুকিজ চালু থাকলে সাধারণ ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা মেনে চলতে হবে। তাহলে তোমার অনেকগুলো ওয়েব ব্রাউজার আছে যেখানে কুকি চালু থাকে। তাহলে কুকিজ কি জিনিস এটা নিয়েও আমাদের অন্যান্য বিষয়ে ক্লাস রয়েছে। তোমরা দেখে থাকিও। আর এই কুকিজ সম্পর্কে যদি কোনো ক্লাস যদি জানতে চাও, আমি আরেকটা ক্লাস রেডি করব। তাহলে এটা যদি চালু থাকে তাহলে তোমাকেও বাড়তি একটা সতর্কতা অবলম্বন করতে হয়। এরপর আসো সামাজিক সাইট ও বয়স উপযোগী সাইট ব্যবহার করে সতর্কতাসমূহ। তাহলে তুমি তোমার বয়স হচ্ছে ৭ বছর, তোমার বয়স হচ্ছে ১০ বছর বা ১২ বছর বা ২০ বছর। তাহলে তুমি কিছু সাইট ব্যবহার করার সময় তোমাকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ তুমি বয়স কম, তুমি অনেক সময় বুঝতেও না পারো। ঠিক আছে? সামাজিক সাইটে কাউকে বন্ধু বানানোর আগে তার সম্পর্কে নিশ্চিত হওয়া। তাহলে তোমাকে Facebook এ যদি কারো সাথে তুমি তোমার ফ্রেন্ড লিস্টে আনতে চাও, তাকে তার প্রোফাইলটা চেক করবা। সে কে লোক, সে কোথায় বাড়ি, কি আসো-বিসো, তার বিস্তারিত, সে কি ধরনের পোস্ট করে, কি ধরনের লেখা পোস্ট করে, আপডেট দেয়। এই বিষয়গুলো যখন তুমি বিস্তারিত তার প্রোফাইলটা ভালো করে চেক করে নিবা, তাহলে তাকে তুমি বুঝতে পারবা। অপরিচিত কাউকে বন্ধু বানানোর সময় তার প্রোফাইল দেখা, পারস্পরিক বন্ধুদের মধ্যে কি তার তোমার কোনো পরিচয় আছে কিনা, সেসব বিষয়ে নিশ্চিত হওয়া। এই যে একটু আগে যেটা বললাম। একান্ত ব্যক্তিগত ছবি পোস্ট করা থেকে বিরত থাকা। একান্ত ব্যক্তিগত ছবি বলতে বুঝাচ্ছি যে আমাদের কিছু একান্ত ব্যক্তিগত ছবি রয়েছে, ভিডিও রয়েছে যেগুলো আমরা শখ করি হয়তো করে থাকি। এগুলা কিন্তু সামাজিক যোগাযোগ সাইটে আপলোড না দেওয়াই ভালো। কারণ এটা নিয়ে তোমার সাথে কেউ হয়তো প্রতারণা করতে পারে, তোমাকে বিপদে ফেলার সম্ভাবনা থাকতে পারে। তারপর হচ্ছে মোবাইলে Facebook ও ইমেইল ব্যবহার করার পর প্রতিবারই লগ আউট করা। ঠিক আছে? মনে করো তোমার মোবাইল তোমার কাছে তো আছে, অসুবিধা তো নাই। আমি লগ আউট কেন করব? আমি ঢুকতেছি, বের হচ্ছি। কিন্তু এমনও দেখা গেল তোমার মোবাইলটা হারিয়ে গেল। তোমার মোবাইলটা তোমার পকেট থেকে চলে গেল। তখন কি হবে? পকেট থেকে পড়ে গেল। তখন আরেকজনে পেয়ে গেল। তখন তার তোমার Facebook এ সে ঢুকে যাবে, তোমার YouTube চ্যানেলে সে ঢুকে যাবে। তোমার ব্যক্তিগত আরো কি জিনিসপত্র আছে সব ও হ্যাক করে নিয়ে যেতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো স্কুলে বা সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহার করার পর সাইন আউট করা। এই যে বললাম স্কুলের তোমার কম্পিউটার ল্যাবে বা সাইবার ক্যাফে একটু আগে বলেছিলাম। এই
এই সাইটগুলোতে, এই দোকানগুলোতে, ব্যবসায়ী সাইটগুলোতে তুমি যদি তোমার অ্যা ইমেইলে ঢুকো বা তোমার Facebook ব্যবহার করো বা বিভিন্ন তোমার YouTube চ্যানেলটা চেক করো, তাহলে সাথে, সাথে ওখান থেকে তুমি বের হওয়ার সময় লগ আউট দিয়ে বের হইতে হবে। বন্ধু বা অন্যদের কম্পিউটার ব্যবহারের সময়ও সতর্ক থাকতে হবে। অপরিচিত কারো কাছ থেকে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহারের অনুরোধ এলে নিশ্চিত না হয়ে তাতে ক্লিক না করা। ধরো তোমার ইমেইলের ভিতরে এমন একটি লোভনীয় একটা পোস্ট আসলো, আপনি যদি আমাদের এই কোম্পানির সাথে জয়েন করেন আপনি এত লক্ষ টাকা পাবেন। আপনি তুমি যদি আমাদের এই মেইলটাতে চেক করো, এখানে এমন একটা সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারটা ফ্রি ভাবে তোমাকে দিয়ে দেব। এভাবে যদি কিছু লোভনীয় পোস্ট আসে মেইলে, তখন এটাতে যদি তুমি ক্লিক করো, তাহলে সাথে, সাথে তোমার ইমেইলটি তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। এজন্য এই বিষয়গুলো আমাদের খুবই, খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে আসো অনলাইনে কিছু সাইট রয়েছে বা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যেখানে তোমার জন্য উপযুক্ত নয়, তোমাদের জন্য উপযুক্ত নয়। ওইসব সকল সাইট ব্যবহারের ফলে নিরাপত্তা বিঘ্নিত বা যন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। মনে রাখতে হবে তোমরা অনলাইন ব্যবহার করবে কোনো তথ্য জানার জন্য, শেখার জন্য, নৈতিক অবক্ষয় হয় এমন কাজ কখনো কাম্য নয়। তাহলে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে শুধু বড় প্রাপ্তবয়স্করা ঢুকতে পারে, প্রাপ্তবয়স্করা দেখতে পারে। ওরা এই জিনিসটা বুঝবে। তোমরা যারা ছোট রয়েছো, তোমরা যদি ওই সাইট গুলাতে ঢুকো তাহলে যেকোনো সময় তোমার ল্যাপটপ, তোমার মোবাইল হ্যাক হয়ে যেতে পারে এবং আরো বিভিন্ন ধরনের সমস্যায় তুমি পড়তে পারো এবং তোমার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে তোমার নৈতিক অবক্ষয় হবে। এমন কাজ থেকে আমরা সবসময় বিরত থাকব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের কয়েকটি প্রশ্ন আমি রেখে দিচ্ছি এবং বলে দিচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা জানার চেষ্টা করবে এবং এগুলো থেকে তোমরা নিজেরাই খাতায় নোট করে রাখবে, নোট করবে যেটা তোমার জন্য খুব প্রয়োজন হবে। যেমন ওয়েব নিরাপত্তা কাকে বলে? যেকোনো ২ টি বিনামূল্যের ইমেইল সার্ভারের নাম বলো। এগুলো নিয়ে আলোচনা করেছি। সাধারণ ওয়েবসাইট নিরাপত্তা ১ টির উপায় বলো, হ্যাঁ? সামাজিক সাইট ব্যবহারের কি সতর্কতা মেনে চলা উচিত? তোমরা যারা জানো একটি করে কমেন্টসে আমাকে জানিয়ে দাও। তাহলে আমি বুঝবো যে আমি এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটি নিয়েছি অবশ্যই তোমরা বুঝেছো। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ক্লাসটি দেখেছো, সেজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।